একটা কারণ নিয়ে আপনার এই বাগানের মধ্যে আমি চাকরি করতে আসছি। মূলত আমি চাকরি করার জন্য আসি নাই, একটা কারণে আসছি। বলে সেটা কি? সেটা হলো আমি তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবরণ শুনেছি। তিনি আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাগানে এই অবস্থায় এই বাগানে এই জায়গার মধ্যে বসবে, এই খবরটা আমি তাওরাতের কিতাবের মধ্যে পেয়েছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার চেহারাটা দেখার জন্য, তার কাছে মুসলমান হওয়ার জন্য, তার কাছে বাইয়াত গ্রহণ করার জন্য আমি আপনার বাগানে আমি চাকরি নিয়েছি। আমি আপনার এই জায়গার মধ্যে চাকরি নিয়েছি মূলত এই কারণ ওই কিতাবের মধ্যে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন বর্ণনা দিল, এমন এমন চেহারা, এমন তার দাড়ি, এমন তার দাঁত, এমন তার উচ্চতা, এমন তার চুল, এরকম ভাবে বর্ণনা। যখন ওই কিতাবের মধ্যে বর্ণনা অনুযায়ী ওই লোকটাকে দেখলাম, আমি নিশ্চিত হয়ে গেলাম সে সত্যিকারের নবী। ওই কিতাবের মধ্যে বর্ণনা দেওয়া আছে যে নবীজি এরকম হবে, তার চরিত্র হবে এরকম। সে চিনে ফেললো আর সাথে সাথে মুসলমান হয়ে থেকে সুগ্রাম বের হয়, আর এই খবিশের শরীর থেকে দুর্গন্ধ বের হয়। সে দাবি করে নবী, আরেকজন নবী দাবি করবে, এটা আমি আলোচনা শেষ দিয়া বলবো। এটা কে দাবি করবে, এটা আমি আলোচনা শেষ দিয়া বলবো। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সত্যিকারের নবী। এর আগে গোলাম মুহাম্মদ বলেছিল যে আমি হলাম মুহাম্মদ, আমি হলাম শেষ নবী। ওই যে আগের কিতাবের মধ্যে সবাই বলছে যে একজন নবী আসবে, তো মিথ্যা গোলাম মুহাম্মদ কাদিয়ানী বললো এই যে একটা সুযোগ পাইছি, আমি যদি নবী হতে পারি তাহলে তো সবকিছু আমারই না, সবাই আমাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। সে দাবি করে বসছে। তো এটা যে মিথ্যা নবী, সমস্ত আলেম তারা বুঝতে পারছে যে এটা মিথ্যা নবী। যে এটা কি মিথ্যা নবী, যে এটা আলেমরা বুঝতে পারছে। সবার শেষে যে আমি কিছুক্ষণ পরে যেটা বলবো যে আরেকজন নবী দাবি করবে, এটা যারা মুমিন তারাই বুঝতে পারবে যে এটা আসলে শয়তান, আসলে কি শয়তান বুঝতে পারবে। তার আগে নবীদের ব্যাপারটা একটু বুঝি। সবাই সব কিতাবের মধ্যে আছে যে মুহাম্মদ নামে একটা নবী আর দুনিয়াতে আসবে। তো গোলাম মুহাম্মদ কাদিয়ানী বললো আমি দাবি করে বসে থাকি। আলেমরা বললো না, তুই ধোঁকাবাজ, তুই ভণ্ড, ঠিক না বেটি? এরপরে এই পাপিষ্ঠর মৃত্যু হয়েছে বাথরুমের ভিতরে। কোথায়? বাথরুমের ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার সাথে যখন হিজরতের সঙ্গী হলেন, তিনাকে যখন তায়েফের ময়দানে যখন তিনাকে রক্তাক্ত করা হয়, তিনাকে যখন আহত করা হয়, তিনার শরীর থেকে রক্তগুলা ফোঁটা পড়তেছে, শরীর থেকে পড়তেছে। ঘটনা বলার উদ্দেশ্য না, আমার একটা জিনিস বলার উদ্দেশ্য। এবার তিনি হাঁটতে পারে না, চলতে পারে না। এবার তিনি একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে গেলেন। এবার ওই জায়গার মধ্যে গাছের নিচে বসা অবস্থায় আছে। এবার দূর থেকে ওই বাগানের মালিক উতবা, সেও কাফের, সেও নবীজির দুশমন, সে দেখতে পাইল যে মুহাম্মদ ওই জায়গার মধ্যে অসুস্থ অবস্থায় বসে আছে। তার গোলাপ আঙ্গুর ফলের যে গোলাপ আছে, অর্থাৎ যে ওই বাগানটা পরিচালনা করে দেখাশোনা করে, ওই ব্যক্তিকে বলল যাও ওই যে যুবকটা বসে আছে
এই লোকটাকে আমি চিনি, এই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। তার একটু মায়া লাগছে আর কি, নবীজি যে অসুস্থ অবস্থায় শরীর থেকে রক্ত পড়তেছে তার একটু মায়া লাগছে। এবার বলল, ওই যাও, ওই যে যুবকটা আছে ওই যুবকটার কাছে তুমি কিছু আঙ্গুর নিয়ে যাও। এবার আল্লাহর বান্দা যে তার বাগানের মধ্যে চাকরি করত ওই লোকটা নবীজির কাছে যখন আঙ্গুরটা নিয়ে আসলো, আঙ্গুর ফল নিয়ে আসলো, পেয়ালা সামনে দিয়া দিল। এবার একটা আঙ্গুর মুখে দিবে, এরপর জিজ্ঞাসা করতেছে, হু আর ইউ, আপনি কে? ওই লোকটা নবীকে জিজ্ঞাসা করতেছে, আপনি কে? বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তুমি কে? বলে, আমি এই বাগানে চাকরি করি, আমার মালিকের নাম হলো উতবা। যখন নবীজি শত্রুর কথা বলল, সাথে সাথে খাওয়া স্টপ করে দিল। বলল, সে তো আমাকে পছন্দ করে না, তোমার মালিকে তো আমাকে পছন্দ করে না, সুতরাং এটা হলো তোমার মালিক হলো আমার শত্রু, আমার শত্রুর ফল আমি খাবো না। ওই লোকটা দেখতে বলে, আপনি খান, আমার মালিক বলেছে আপনি নাকি অনেক ভালো মানুষ, আপনাকে সে অনেক মহাব্বত করে ভালোবাসে। এবার ফলটাকে খাইতে শুরু করলো। এবার বলল, আপনি কে? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এরকম ভাবে যখন বর্ণনা দিতেছে, এবার ওই লোকটা হাতটাকে টান দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। এরপর বলল, আমাকে সাথে সাথে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার এই দৃশ্যটা তার মালিক উতবা দেখতেছে। বলল, তুমি কি করতেছো? তুমি তার কাছে মুসলমান হয়েছে কেন? ওই লোকটা ডাক দিয়ে বলেন, মালিক